নমস্কার। আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল বুদ্ধিমান শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্যাখ্যা। সলোমনের লিখিত প্রবচন থেকে প্রভু যিশুর নাম নিয়ে শুরু করছি। জয় যিশু। প্রবচন বইয়ের উদ্দেশ্য ভিত্তি স্থাপনের সাথে শুরু হয়। আমরা পুরো বই জুড়ে স্বর্গ থেকে জ্ঞান খুঁজে পাই, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা উচিত। প্রবচন আমাদের শেখায় জীবনে মা ও বাবার শোনার এবং মেনে চলার গুরুত্ব। তাই প্রায়ই আমরা ভাবতে পারি যে আমাদের কাছে সমস্ত উত্তর আছে এবং আমরা নিজেরাই সব জিনিসগুলি বের করতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের জীবনে মা ও বাবাকে রেখেছেন, যারা আমাদের চেয়ে বেশি জীবনযাপন করেছেন, যা তাদের অভিজ্ঞতাগুলিকে উত্তীর্ণ করতে পারে, যাতে আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। আমরা যখন নিজেদেরকে বিনীত করি এবং আমাদের পিতার কথা শুনি এবং আমাদের মায়ের শিক্ষা মেনে চলি, তা আমাদের জীবনে আশীর্বাদ এবং বৃদ্ধি আনবে। আমাদের কাছে সব উত্তর নেই এবং যারা আমাদের আগে চলে গেছে তাদের কাছে জ্ঞানের ভাণ্ডার আছে। আজ আসুন আমরা একসাথে পারিবারিক শৃঙ্খলার এবং জ্ঞানের মূল্যকে সম্মান করি। ধন্যবাদ প্রভু। যিশুর নামে জয় হোক। জয় যিশুর জয় হোক। রাজা সলমন বলেছেন, আমার পুত্র, তোমার পিতা যখন তোমাকে সংশোধন করে তোলেন, তখন তার উপদেশ শোনো। তোমার মায়ের পরামর্শ অবহেলা করো না। তোমার পিতামাতার দেওয়া শিক্ষাসমূহ তোমার মাথার উপর একটি সুন্দর মালার মতন অথবা একটি কণ্ঠহারের মতো, যেটা তোমাকে দেখতে আকর্ষণ করে তোলে। আমরা সেই অদ্বিতীয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যিনি নিজেই জ্ঞানের ঝর্ণা। হালেলুয়া। জয় যিশু। ধন্যবাদ প্রভু। বাবা, আমাদের জীবনে আপনার কথা পড়তে এবং তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে আমাদের সাহায্য করুন। আমরা পথহারা দুর্বল মানুষ এবং আপনি আমাদের সম্পর্কে সব কিছুই জানেন। ঈশ্বর, আমাদের আপনি আছেন অদৃশ্য ও আপনার জ্ঞান এবং বাক্য দর্শন সাধ্য আপনার স্বর্গীয় জ্ঞানের দ্বারাই আমাদের জীবনযাপন করার জন্যে এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। হালেলুয়া। ধন্যবাদ প্রভু। আপনি আমাদের জন্যে যা করেছেন সব ভালোর জন্যে এবং আপনি যা করবেন সব ভালোর জন্যে করবেন। আমরা বিশ্বাসী, কৃতজ্ঞ বাবা। প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ জানাই। জয় যিশুর জয়। হালেলুয়া। আমেন।